আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো, আমরা বারবার বলি না যে পুলিশের মাথায় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, পুলিশের যে মেধা সেই মেধাকে যদি সাধারণ মানুষের জন্য কাজে লাগানো হয় তাহলে পুলিশ কি করতে পারে আজকে আমরা দেখাবো সেই খবর আপনাদের কাছে। কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ যিনি রয়েছেন শিবরাম বর এবং গয়েশপুর পুলিশ ফাঁড়ি যিনি দায়িত্বে রয়েছেন এসআই অনুপম ঢালি, তাদের ওপরে এমন একটা কাজ তারা করেছেন যা গোটা কল্যাণী শহর শুধু নয় রাজ্যকে কাঁপিয়ে দিয়েছেন। আপনারা জানতে চান তো সেই কাজটা কি? আমরা দেখাতে চাই আপনাদেরকে। আমরা বলেছিলাম যে কল্যাণী শহরে কিভাবে জাল ডাক্তারদের রমরমা এবং সেই জাল ডাক্তাররা কিভাবে ছোট ছোট শিশুদের বহু টাকায় বিক্রি করেন এবং এই চক্রটা বহুদিন ধরে চলছে। এই চক্রের নেপথ্যে কে রয়েছে আমরা সেটাও আপনাদেরকে বলবো। আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই, অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন, ডাক্তার অলোক কুমার ভূষণ, যার শর্ট নাম ওরফে একে ভূষণ, এই একে ভূষণকে আমরা দেখেইছিলাম আপনাদের এমবিবিএস এমডি বলে নিজের যোগ্যতা লিখে নার্সিংহোম খুলে যেখানে বিভিন্ন কোয়াক ডাক্তারদের রেখে দিয়েছেন। সেই কোয়াক ডাক্তারদের মাধ্যমে গর্ভবতী মহিলা যারা একটু অসৎ উপায়ে গর্ভবতী হয়ে পড়েন, মানে অসৎ উপায়ে বলতে ধরুন কারোর স্বামী প্রবাসে রয়েছে, কারোর স্বামী বাড়িতে নেই, কোনো অল্প বয়সের তরুণী মেয়েরা তার বন্ধুর টোপে পড়ে দেহদান করেছেন, এই সমস্ত মেয়েরা গর্ভবতী হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাগুলোর প্রসূতি, সেই বাচ্চাগুলোর এখানে জন্ম দেওয়ান এই ডাক্তার একে ভূষণ এবং জন্ম দিয়ে তারপরে সেই বাচ্চাগুলোকে তাদেরকে বোঝানো হয় যে এই বাচ্চা যদি তুমি নিয়ে যাও বা নাও তাহলে তোমার সংসার ভেঙে যাবে, তোমার আগামী দিনে বিয়ে হবে না। এই বলে কিন্তু সেই বাচ্চাগুলোকে তিনি বলে নিতেন যে আমি কৃষ্ণনগর সিডব্লিউসিতে জমা করব। সেইগুলো জমা না করে তিনি সেই বাচ্চাগুলোকে লাখ লাখ টাকায় বিক্রি করতেন এবং তার জীবন চর্চা দেখলে আপনারা চমকে যাবেন। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস করেননি, বিদেশ থেকে বহু টাকার বিনিময়ে তিনি সেখান থেকে করে এসছেন যে ডিগ্রি, সেই ডিগ্রি নিয়ে তিনি এখানে এই কালোবাজারি চালাচ্ছিলেন। এমনকি কল্যাণী যে উপসংশোধনাগার রয়েছে জেল, সেই জেলের ডাক্তার ছিলেন, জেলের রুগীদের দেখতেন, এখন তিনি জেলেই কাটাচ্ছেন। আপনাদের মনে আছে কলকাতা হাইকোর্টে 6 মাস আগে তার জামিন বাতিল হয়ে গেছিল। কোনো প্রচার মাধ্যম, কোনো সংবাদ মাধ্যমে এই খবরটা কিন্তু তুলে ধরেননি। আমরা কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা ভেবে, সমাজের কথা ভেবে আমরা কিন্তু সেই খবরটা তুলে ধরেছিলাম এবং খবরটা দেখার পরেই কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ শিবরাম বর এবং গয়েশপুর থানার এই কেসের যিনি তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অনুপম ঢালি, এই দুজনের উদ্যোগে কিন্তু লুকিয়ে থাকা একে ভূষণকে তারা তুলে নিয়ে আসেন এবং তুলে নিয়ে এসে তার বাড়ি সার্চ করে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে তাকে কিন্তু আদালতে পেশ করেন এবং আদালত থেকে 14 দিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এটা আপনারা দেখেছেন, আমরা আরেকবার তার ভিডিও ছবি তো আপনাদের দেখালাম। এবার আমরা যেটা আপনাদেরকে বলতে চাই, এই কেসের সঙ্গে এফআইআরের নাম রয়েছেন আরেকজনের, গয়েশপুরের বাসিন্দা অমিত ব্যানার্জি। তার ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই অমিত ব্যানার্জি বাচ্চাটাকে কিনেছিলেন কয়েক লক্ষ টাকা দিয়ে, তিনিও আবার এই বাচ্চাটাকে বিক্রি করবেন বলে অন্যত্র, বিদেশে বা অন্যত্র বিক্রি করবেন বলে। এই অমিত ব্যানার্জির জামিনও কিন্তু জেলা আদালত থেকে ইতিমধ্যেই বাতিল হয়েছে। তিনি গয়েশপুর ছেড়ে গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ এখনও তার খোঁজ পায়নি, পুলিশ এখনও তার খোঁজ পায়নি, তার খোঁজে হন্য হয়ে খুঁজছে। আমাদের কাছে তার একটা ফোন নাম্বার এসছে, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি জোগাড় করেছেন তার সেই ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটাতে আপনাদের সামনে আমরা কল করতে চাই, দেখাতে চাই যে তিনি সেই ফোনটা ধরেন কিনা এবং তিনি এই বাচ্চা কেনার ব্যাপারে কি বলেন সেটা আপনাদেরকে আমরা একটু শোনাতে চাই, তার ছবিও দেখাতে চাই। এই যে দেখুন আমরা কল করছি,
দেখা যাক কলটা উনি ধরেন কিনা। আচ্ছা, এটা আমরা হোয়াটসঅ্যাপ কল করলাম, হোয়াটসঅ্যাপ কলে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ওর বন্ধ আছে। আমরা এবার এমনি সাধারণ কলে নিয়ে আসছি। সাধারণ কলে তাকে আমরা নিয়ে আসছি। সুইচ অফ করে রেখেছেন কল, বুঝতে পারছেন? যে কল ফোন নাম্বারটা আমাদের হাতে এসেছিল সেই ফোন নাম্বারটা কিন্তু সুইচ অফ বলছে। ফোন নাম্বারটা সুইচ অফ বললেও আমাদের কাছে খবর আছে তিনি কিন্তু বেপাত্তা হয়ে রাজ্যের বাইরে এখনো পালাতে পারেননি। এটা কিন্তু একটা বিরাট বড় অপরাধ, যে বাচ্চাদের বিক্রি করা বিরাট বড় বিদেশে চক্র। আপনারা দেখবেন অনেক বিদেশি সিনেমাতে এইগুলোকে দেখায় যে কিভাবে এই বাচ্চাদেরকে বিক্রি করা হয়। এই চক্রটা কিন্তু খুব মারাত্মকভাবে কল্যাণী শহরে কাজ করছে। আমরা কিন্তু সেই জন্যই আপনাদের কাছে এটা তুলে ধরছি। এখনও গ্রেপ্তার হয়নি অমিত ব্যানার্জি, এনাকেও পুলিশকে ধরতে হবে। আমরা চাই যে পুলিশ তার নিজের দায়িত্ব পালন করবে, কারণ এটা তাদের কাজ। যে অপরাধ করেছে এইভাবে বাচ্চা বিক্রির চক্র, এবং সবচাইতে বড় কথা আমাদের কাছে কিছু ছবি এসছে যে একে ভূষণ ওই কল্যাণী শহরের কোন কোন তৃণমূল নেতাকে মাসিক মাসোয়ারা দিতেন, কোন কোন তৃণমূল নেতা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিলেন, তার কিন্তু সমস্ত ছবি আমাদের কাছে ইতিমধ্যেই এসে গেছে। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, তবে আজ নয়, কারণ হচ্ছে যে খবরটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে আরেকটা কথা বলতে চাই। মদনপুরের একজন কোয়াক ডাক্তার, যে কোয়াক ডাক্তার তার দিদি পুলিশে চাকরি করে বলে তিনি কিন্তু ওই কোয়াক ডাক্তারদের ফিট করে রাখেন এই একে ভূষণ, এবং কোয়াক ডাক্তারের কাছে যখন মেয়েরা যায় কোয়াক ডাক্তার নিয়ে আসেন একে ভূষণের হ্যাপি সোনি নার্সিংহোমে, যেখান থেকে এই অন্যায় অনৈতিক মানুষের কাছে, দেশের কাছে সবচাইতে গর্হিত এবং লজ্জাজনক কাজ, ছোট্ট শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে বিক্রি করে দেওয়া, এটা জঘন্যতম কাজ। এবং কোন প্রতিষ্ঠানে ইনি বাচ্চাদেরকে বিক্রি করতেন, এই একে ভূষণ তার দলবল লাখ লাখ টাকায়, সেই যেখানে বাচ্চা বিক্রি করতেন সেখানেকারও আমরা হদিশ পেয়েছি কোন হোমের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলো আমরা দেখাবো আগামী পর্বে। কিন্তু তার আগে আমরা বলতে চাই যে কল্যাণী শহর শুধু নয়, সর্বস্তরের মানুষ জেগে উঠুন। আপনারা এই খবরটা বেশি বেশি করে ছড়ান, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এই যে অমিত ব্যানার্জি যে লুকিয়ে আছে, সে কত টাকা দিয়ে এই বাচ্চাটাকে কিনেছিল এবং কোথায় সেই বাচ্চাকে আরও বিক্রি করত, কারা কারা তার সঙ্গে যুক্ত রয়েছে, কোন কোন নেতাকে মাসিক মাসোয়ারা দেওয়া হতো, সব কিছু তদন্ত করে পুলিশ উঠিয়ে নিয়ে আসুক। পুলিশ যদি তদন্ত করে উঠিয়ে নিয়ে না আসে, আমরা কিন্তু বসে থাকব না। আমাদের যে কাজ, আমরা কিন্তু সেই কাজ করব। আমরা কিন্তু প্রথমেই প্রতিজ্ঞা করি, আজ থেকে 35 বছর আগে প্রতিজ্ঞা করে শুরু করেছিলাম, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয়, কারোর সঙ্গে শত্রুতা নেই, মিত্রতাও নেই, একমাত্র মানুষের জন্য গলা তুলে কথা বলাই আমাদের কাজ। আজকের সেই খবরটা তো আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা আজকের দেখুন সেই হাড় হিম করা খবর, যা দেখে অবিলম্বে আপনারা এই খবরটিকে শেয়ার করুন।